আজকে তোমাদেরকে ভিডিওর প্রথমে বলে দিচ্ছি যে আজকের এই ভিডিওটাকে স্কিপ করবে না, কারণটা তোমাদের সাথে বলছি। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তো তারপরে বুঝতে পারবে। আর এমনও তো তোমরা বুঝতে পারছিলে আজকের ভিডিওটা পুরোপুরি অন্যরকম, কারণ আজকে আমার বান্ধবীর বিয়ে। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো এক এক করে। আজকে অনেক মজা করেছি, পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কী করেছি সবটাই শেয়ার করব। তো প্লিজ যারা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখতে পাচ্ছিলে আমরা এখন গাড়িতে উঠে পড়েছিলাম। তো আমরা মেয়ে পক্ষ থেকেও গিয়েছি, ছেলে পক্ষ থেকেও গিয়েছি। তো তার জন্য তোমাদের সাথে এখন শেয়ার করব। তো তোমরা এখন শুনো, গেট ধরেছে, কি মজা করছে সবাই মিলে, তোমরা দেখলে অনেক ভালো লাগবে। না না ঠিক আছে। দেখতে পারলে কি মজা করে গেট ধরেছিল সবাই মিলে, তো অনেকটা ভালো লেগেছিল। তো তারপর আমরা চলে এসেছিলাম আমার বান্ধবীকে দেখার জন্য। তো এখানে তো বান্ধবী অনেকটাই ব্যস্ত দেখতে পাচ্ছিল, আর দেখতে পাচ্ছ ও হাত দিয়ে আমাকে কি বলছিল, কারণ আমরা গিয়ে হাসি দিয়ে ওর সাথে কথা বলছিলাম, কিন্তু ও আমাদের উপর অনেক রেগে রয়েছে। তো তোমাদের সাথে কারণটা বলি কেন আমাদের উপর রেগে রয়েছে। কারণ আজকে ওর বিয়ে, আর আমরা বিয়েতে এসেছিলাম, মেহেন্দিতে কিছুতে আসা হয়নি, জল ভরাতে আসা হয়নি। তো তার জন্য ও অনেকটা রাগ হয়ে রয়েছে। আর বিয়ের দিন আমরাও লেট করে গিয়েছিলাম, 8টা বেজে গিয়েছিল। তো তার জন্য অনেকটাই আমাদের উপর রেগে রয়েছিল। তো তারপরে কি করা যাবে, তো তার সাথে তারপরে কথা বলে মনটা ফ্রি করে নিয়েছিলাম। তো ও অনেকটাই ব্যস্ত ছিল, তো ফটো তুলছে, সবাই আসছে, বুঝতে পারছো। তো তারপরে আমরা এখানে চলে এসেছিলাম আমার বান্ধবীর কাকুদের বাড়িতে, পাশে রয়েছে। কারণ আমার বান্ধবী একজনের শাড়িটা কিছু প্রবলেম ছিল। আমরা তো সবাই শাড়ি পরেছি, আর আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এই প্রথমবার আমি কোনো বিয়েতে গিয়ে শাড়ি পরেছি, তো তার জন্য কি বলবো, নিজের থেকে অনেকটাই ভালো লাগছিল। আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে, আমার অনেকটা ভালো লাগবে তোমরা যদি জানো আমাকে কেমন লেগেছে। তো দেখতে পাচ্ছ আমার বান্ধবীকে কি মিষ্টি লাগছে, তাই না? তো এই যে মাও গিয়েছিল আমাদের সাথে। তো দেখতে পাচ্ছ মা এখানে বসেছে। তো মাকে বলেছিলাম তুমি বসো, তোমাকে কয়েকটা ফটো তুলে দিই। তো মাও এখানে বসেছে। তো আমার বান্ধবীর সাথে মাকে ফটো তুলে দিয়েছিলাম। তো তারপর এখানে মা বলেছে তুই বস, আমাদের সবার সাথে ফটো উঠবি। তো আমিও বসে পড়েছিলাম। তো আমার বান্ধবী একজন আমাকে ফটো তুলে দিয়েছিল। আর আমাদের 3 জনকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তো আমার বান্ধবীকে তো অনেকটাই মিষ্টি লাগছে, দেখতেই পারছিলে। তো এখানে আজকে আমি সেজেছি, প্রথমবার এই চোকার পরেছি, কি বলবো, লিপস্টিক লাগিয়ে পুরোপুরি সেজেছি কিভাবে। আর এই ব্লাউজটা আমি বানিয়েছিলাম, তোমাদের সাথে ভিডিও ছাড়া হয়নি, তোমাদের সাথে নেক্সট ভিডিওগুলোতে আমি ছাড়বো যে ব্লাউজটার কাটিং কিভাবে করেছি আর ব্লাউজটা বানিয়েছি। কাটিংটা দেখাতে পারবো না, কারণ অনেকটা ব্যস্ততার মধ্যে আমি কাজগুলো করেছিলাম। কারণ আমি সেলাই কাজ করি, তোমরা কম বেশি সবাই জানো। তো তার মধ্যে এখন বিয়ের সিজন, তো আমার ব্লাউজটাও বানাতে লাগবে। তারপরে ব্ল্যাক যখন কাস্টমারগুলো এসেছিলো অনেকটা জলদি বানিয়ে দেওয়ার জন্য বলেছিল। তো তার জন্য অনেক ব্যস্ততার মধ্যে অনেক জলদি করে ব্লাউজগুলো বানিয়েছি। তো তার জন্য ভিডিওই করা হয়নি। তো তোমাদের সাথে যদি আমার ভিডিও করা থাকে অবশ্যই শেয়ার করব। তো তারপরে এখানে দেখতে পাচ্ছিলে বান্ধবীর সাথে কথা বলে ফটো তুলে, তো তারপর আমরা চলে এসেছিলাম। আমার বান্ধবী এখানে কিছু নিয়ম পালন করছিল। আর মণ্ডপে দেখতে পাচ্ছিলে বান্ধবীর মা তার সবাই মিলে বসে, মা বলছি বাবা বসে পড়েছিল কিছু নিয়মের জন্য। তো এখানে আমরা যে গিফটটা এনেছিলাম ওই গিফটটা বান্ধবীকে দিয়েছিলাম, ও খুলছিল, দেখতে পাচ্ছিলে। আর এই ফটো নিয়েছে কি বলবো তোমাদের সাথে, একটা কত বড় ঘটনা হয়েছে আমি সব বলবো তোমাদেরকে। এই যে ফটো ফ্রেমটা বানিয়েছি আমার বান্ধবীর, আমার আর আমার বান্ধবীর ফটো দিয়ে, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। তো তোমাদের সাথে আমি নেক্সট ফটো দিয়ে দিয়েছি, আর আমি ফটো আপলোডও করেছি, তোমরা দেখতে পারো। তো চলো বন্ধুরা, এখন একটা কষ্টের মুহূর্ত, মার কোল থেকে মেয়েকে নিয়ে যাচ্ছে বিয়ের জন্য। তো এটা দেখে অনেকটা খারাপ লাগছিল, তোমরা দেখো অনেকটা ভালো।
বাচ্চা জামাই আইছে ও যা বদিয়ে লই যেত বদিয়ে হাইতো না কি হাইতো না এডি বালা আমো কাম না দাদা রে দেখতে পারলে এই কষ্টের মুহূর্তটা অনেকটাই কষ্টের, কি বলবো তোমাদেরকে, আমার অনেকটাই খারাপ লেগেছিল। এই লাস্ট মার কোল থেকে নিয়ে যায় মেয়েকে, এই সময়টা সবার মেয়ের অনেকটাই মানে পরিস্থিতিটা খারাপ হয়ে যায়, তখন অনেকটা কান্না পায়। তোমরা দেখতে পাচ্ছিলে মাসি আর আমার বান্ধবী অনেকটা কান্না করে দিয়েছিল। তো ওকে বলেছিলাম কান্না করতে না, তো জানোই মেকআপ করেছে একটা বিয়েতে, নাহলে নষ্ট হয়ে যাবে, তো কি করা যাবে, কান্না তো করবে, কোনো কিছু বললেও কি হবে, কিছুই হবে না, কান্নাটা এসে যায়। তো তারপরে এখানে দেখতে পাচ্ছিলাম আমার বান্ধবী এখানে চলে এসেছিলো বরকে, এখানে কি এটা জানি না আমি, নিয়মটা রয়েছে এটা করতে হয়, তো বরণ করতে হবে, তো আমি বুঝতে পারিনি, তো এখানে করছে। আর অনেকটা ভালো লাগছিলো, দেখতে পাচ্ছিলো এই যে আমার বান্ধবীর জামাই, তাদের 9 বছরের ভালোবাসা পূর্ণতা পেলো আজকে, মানে দেখে অনেকটাই ভালো লাগছিল। তো দেখতে পাচ্ছি যে এখন এসেছে, ওকে বরণ করছে মানে জামাইকে, এখানে নমস্কার করে পা ধুতে হয়, তো এক এক করে এখানে পা ধুয়াচ্ছে, এখানে 7 বার না কয়বার জানি ঘুরিয়েছে, তো তারপরে এখানে জল দিয়ে তেল দিয়ে পাটা ধুয়েছে জামার, তারপরে মুছে দিয়েছে, তো এমনটা করছে, এটা নিয়ম হয়, জানি না কার কার নিয়ম আছে, সবারই নিয়ম রয়েছে, আমি এটা যা জানি। তো দেখতে পাচ্ছ নিয়মটা করছে। আর আজকে এতটা ভিড়, এখন অনেকটা লেট হয়ে গিয়েছে, মানে আমরা এখনও খাওয়া দাওয়া করিনি, মানে 11টা 12টা এমনটা বেজে যাচ্ছে, তো একটু পরে আমরা খাওয়া দাওয়া করতে যাব, তোমাদের সাথে সবটা শেয়ার করব। তার মধ্যে দেখো বন্ধুরা, সবাই এখানে পুরো করে তাকিয়ে রয়েছে, তাদের এখানে নিয়মকানুনগুলো দেখছে, সবাই ভিডিও করছে, আমার অনেকটা ভালো লাগছে, আর আমিও তোমাদের সাথে ভিডিও করছি, শেয়ার করছি। আর এই যে আমার বান্ধবী তো এখানে দেখতে পাচ্ছিলে বান্ধবী, তারপর অনেকজন রয়েছে এখানে, আমরা সবাই মিলে দেখছিলাম, আর এখানে মালা বদল হচ্ছে, তোমরা মালা বদলটা এনজয় করো, অনেকটা ভালো লাগবে। দেখতে পারলে মালা বদলটা অনেকটা এনজয় করে করে সবাই করছিল, ফুর্তি করে, মানে সবাই একবার মালা পরাচ্ছে, একজন একজনকে উপরে উঠাই দিচ্ছে, তো এটা দেখে অনেকটা ভালো লাগছিল। তো তারপরে এখানে শুভদৃষ্টি হচ্ছে, উপর দিয়ে গামছা দিয়ে, দেখতে পাচ্ছিলে কি মিষ্টি লাগছে তাদের দুইজনকে, অনেকটাই ভালো লাগছিল। তো একটা বৌদি রয়েছিল, বৌদিটা ভিডিওটা করেছে, তো দেখতে পাচ্ছিল অনেকটা ভালো লাগছিল দেখে তাদেরকে। তো তারপরে এখানে মালা বদলটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, শুভদৃষ্টিটা হয়ে গিয়েছে, এখানে ক্যামেরাম্যান বলছিল ভালো মতন পোজ দেওয়ার জন্য, ফটো তুলে দিচ্ছিল। আর এখন দেখো ওর জামাইকে কি দারুণ লাগছে, তাই না? তো দেখতে পাচ্ছিলে সবাই পুরো ভিড় লেগে গিয়েছে, এত লোকজন। তো তারপরে ওরা বিয়েতে বসে পড়েছিল, এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে, না হলে তারপরে গিয়ে আমরা আর বিয়েটা দেখতেই পারবো না। তো এখানে আমরা চলে এসেছিলাম এখন খাওয়া দাওয়া করতে, তো তারপর আমরা বিয়েটা দেখবো ভালো মতন। এখন ওরা মণ্ডপে বসে গিয়েছে, যা যা নিয়মপত্র রয়েছে সব কিছু করবে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করতে এসেছি, বান্ধবী, তারপরে আমি, তো আমার বান্ধবীর বোন, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে এসেছি। আর আমরা এখন 12:30 বেজে গিয়েছে, তারপর আমরা খাওয়া দাওয়া করছি, আমাদের এতটা লেট হয়ে গিয়েছে কি বলবো তোমাদেরকে। আর এই যে এখানে ডাল দিয়ে দিয়েছে, বেগুন ভাজা দিয়েছে, তো আমরা এখন খাওয়া দাওয়া করি, তো আমরা দেখতে থাকো। আর এখানে পরে খাওয়া দাওয়া করার পরে আমাদেরকে এখানে অনেকগুলো মাংস দিয়ে দিয়েছে, আমি তো খেতেই পারছিলাম না, দেখতেই পারছিলাম অনেকগুলো এখানে মাংস দিয়ে দিয়েছে। তো আমাদের খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে দইয়ের বাটি দিয়েছে, বলো তো এখানে কতগুলো দইয়ের বাটি একসাথে করেছি, কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম এখন বিয়ে দেখার জন্য। আর দেখতে পাচ্ছিলাম আধা বিয়ে তো হয়ে গিয়েছে, এখনও সিঁদুরদান হয়নি, তো তোমাদের সাথে শেয়ার করবো সিঁদুরদানটা। তো দেখতে পাচ্ছি এই যে এখানে কি সংকল্প করছিল, হাতে হাত রেখে, জানি না নিয়মটা কি। দেখতে পাচ্ছ পুরোহিত মশাই বসে মন্ত্র পড়াচ্ছে, আর এখানে ক্যামেরাম্যান ফটো তোলার জন্য পোজ দিতে বলছে, সবটাই একসাথে করছে এখানে।
তো তার মধ্যে বলে দাও তো বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখো অবশ্যই জানাবে, কারণ তোমরা যদি একটা করে কমেন্টে জানিয়ে যাও তো আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কে কোথায় থেকে দেখে বা কে কে মানে সবসময় ভালোবাসে আমার ভিডিওগুলো দেখতে। অবশ্যই জানাবে। তোমাদেরকে আমি অনেকবারই বলেছিলাম জানানোর জন্য, তোমরা যদি জানিয়ে থাকো আমার অনেকটাই ভালো লাগবে। তো তার জন্যই তো আমরা এখানে দেখতে পাচ্ছিলাম বিয়ে হচ্ছে, আর আমরা এখানে সব বান্ধবী মিলে বসে রয়েছিলাম আর অনেক গল্প করছিলাম। আর এখানে আমি ভিডিও করছিলাম বলে আমার বান্ধবী দেখতে পাচ্ছিল কীভাবে লুকে রয়েছে। তো এখানে আমার পাশের বাড়ির যে বোনটাকে দেখতে পাও আমার ভিডিওতে, ও আমাকে ভিডিওটা করে দিচ্ছে। আর সবাই শাড়ি পরেছে, অনেকটা সবাইকে মিষ্টি লাগছে। জানি না আমাকে কেমন লাগছে, যদি তোমরা জানাবে কেমন লাগছে আমাকে। তো তারপরে এখানে কিছু কথা বলছিলাম, আমরা কারোর মেকআপ নিয়ে কথা বলছিলাম। তো এখানে তো আমরা কেউ কিছুই মেকআপ করিনি, শুধু এখানে ক্রিম একটা লাগিয়েছে আর আমাদের লিপস্টিক লাগানো, এমনটাই আমগো সাজগোজ হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা বসে বসে অনেকটা টাইম ধরে বিয়ে দেখছিলাম। এখন ওরা 7 পাক এখানে করছিল, 7 পাক হচ্ছিল। আর কি ভালো লাগছে তাদেরকে এই বিয়েতে, অনেক লোকজন, কি বলবো তোমাদেরকে, পুরো এখানে জায়গাটা পুরো ভরা ছিল লোকজনে। তো এখানে এখন 7 পাকের নিয়মটা চলছে, দেখতে পাচ্ছিল তারা 7 পাক ঘুরছিল। আর সিঁদুরদান যখন হবে তখন তো মানে কি বলবো, সিঁদুরদানের সময়টা অনেকটাই ভালো লাগছিল। আর বিয়েটা মানে আমরা উল্টো সাইডে বসে পড়েছি, তার জন্য ভালো মতন দেখা যাচ্ছিল না। তো এটা একটা বোন আমাকে ভিডিওটা করে দিয়েছিল, তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর এখানে দেখতে পাচ্ছিলো খই দিয়ে যেটা করে যজ্ঞতে ওই জিনিসটা হচ্ছিল। তো দেখতে পাচ্ছ এখন সিঁদুরদান হবে অল্প পরেই, তোমাদের সাথে শেয়ার করবো। সিঁদুরদানটা এতটা ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে, আমার বান্ধবী পুরো হেসে দিয়েছিল। দেখতে পাচ্ছ পুরো নার্ভাস হয়ে যাচ্ছে তারা এখন। তারপরে গিয়ে লাস্টে দিয়েও কীভাবে যে হাসছিল কি বলবো তোমাদেরকে। দেখতে পাচ্ছিল এখন পুরো সিরিয়াস সবাই। এখন সিঁদুরদানটা হচ্ছে, প্রথমে কি এটা নাবিতে দিতে হয় ওটা করছিল, তো তারপরে কপালে সিঁদুরদানটা দিবে। দেখতে পাচ্ছিলে এটা আমার বান্ধবীর বৌদি দাঁড়িয়ে রয়েছে পাশে, মানে একটা মেয়ে পক্ষ থেকে যেটা থাকে এটা আমার মানে আমার বান্ধবীর বৌদি রয়েছে, আর ছেলে পক্ষ থেকে যে রয়েছে তাদের মানা দিদা রয়েছিল। তো এখানে নিয়ম যা যা করছিল পুরোহিত মশাই বলছিল তা নিয়মগুলো করছিল। আর আমি তো ভিডিওটা দেখে আমি এখনও তোমাদের সাথে এডিট করতে করতে ভিডিওটা দেখে আমার অনেকটাই ভালো লাগছিল। তো এই বছর তোমরা কে কে কোথায় কোথায় কয়টা বিয়ে খেয়েছে অবশ্যই জানাতে ভুলবে না। আর কার কার এবছর বিয়ে হয়েছে অবশ্যই জানাবে। এই যে আমি বলেছিলাম না আমার বান্ধবী পুরো হেসে দেবে, দেখতে পাচ্ছ কি ধারণ করে হাসছিল। আর ওকে অনেকটা ভালো লাগছিল হাসছিল বলে। জামাই বউ দুজনে এখানে হাসাহাসি করছিল, এখানে কি কথা বলছিল পুরোহিত মশাই, তো তার জন্যই। তো দেখতে পাচ্ছ আর অনেকটাই মানে কি বলবো, রাত্র হয়ে গিয়েছে, 1টা 1:30 বেজে গিয়েছে, তার জন্য সবার ঘুম পাচ্ছিল এমনটা। আমার বান্ধবী তো দেখতে পাচ্ছিল চোখ মুখ পুরো ও মানে এখনো ঘুমিয়ে পড়বে এমনটা অবস্থা হয়ে গিয়েছে। তো এখানে মন্ত্র পড়ছিল, ব্রাহ্মণে যা যা বলছে তারা করছিল। তো তারপরে সিঁদুরদানটা হবে, তোমাদের সাথে সিঁদুরদানটার সময় আবারও আসছে। তো ফাইনালি বন্ধুরা দেখো এখন সিঁদুরদানের পালা। এই যে টিকলিটা সরিয়ে দিচ্ছিল আমার বান্ধবীটা, আর এখানে বান্ধবীর বৌদি বসে রয়েছে, বলছি দাঁড়িয়ে রয়েছে। বান্ধবীর বৌদির হাতে এটা সিঁদুরটা রয়েছে। তো এখানে বর সিঁদুরটা নিয়ে নিয়েছিল। তো তোমাদের মতন কার কী নিয়ম অবশ্যই জানাবে। ওদের দেখতে পাচ্ছিল দাঁড়িয়ে সিঁদুরদানটা হচ্ছে, আর এখানে আন্টির মধ্যে সিঁদুরটা নিয়েছে। আর ওরা দুজন পুরো সিরিয়াস, দেখতে পারছিলে। হ্যাঁ পুরো মানে দেখতে পাচ্ছিল পুরো মন্ত্র পড়ছিল পুরোহিত মশাই, তো মন্ত্রের দিকে ফোকাস দিচ্ছিল তারা। আর এখানে কপালে দেখতে পাচ্ছিল বর হাত দিয়ে রেখেছে, সিঁদুরদানটা এখন করছিল। তো ফাইনালি তাদের মানে কি বলবো, আজকে বিয়েটা হচ্ছে। দেখতে পাচ্ছ সিঁদুরদানটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তাদের 9 বছরের ভালোবাসা তারা পুরোটা উন্নতা পেল আজকে। ওরা দেখে অনেকটা ভালো লেগেছিলো। তো দেখতে পাচ্ছ এখন তো পুরো ফাইনালি বিয়েটা কমপ্লিটও হয়ে গিয়েছে বলতে পারো। তো তারপর এখানে ক্যামেরাম্যান বলছিল যে আরেকবার দেওয়ার জন্য, কারণ শ্যুটটা নিচ্ছিল, তারা ফটো তুলছিল, তো তার জন্য পুরোহিত মশাই যেটা প্রথমে করেছিল ওটা ফাইনাল হয়ে গিয়েছে, আর এটা ফটোশ্যুটের জন্য আবারও করছিল। তো অনেকটা ভালো লাগছিল। দেখতে পাচ্ছ বান্ধবী এখানে পুরো হাসছিল, কারণ ভিডিও করছিলাম বলে, তো এখানে হাসছিল, অনেকটা ভালো লাগছিল। তো তারপরে ফাইনালি পুরো বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপরে বড়দের থেকে আশীর্বাদ নিচ্ছিল, এখানে দেখতে পাচ্ছিলে। তো দেখতে পাচ্ছ এক এক করে সবার থেকে আশীর্বাদ নিচ্ছে। তো তারপরে এটা দেখো ধামাল দিচ্ছে সবাই। বিয়ে বাড়িতে ডান্স হবে না, এটা হতে পারে? তো দেখতে পাচ্ছিল ডান্সটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। সবাই মিলে অনেকটা ফুর্তি করেছে, ডান্স করেছিল। তো তারপর এখানে চলে এসেছিলো বর আর বউ রুমে, কারণ এখানে কড়ি খেলা হচ্ছে। দেখতে পাচ্ছিলে চাউলের ভিতরে কড়িটা দিচ্ছিল, কে কয়টা কড়ি তুলতে পারে, তো ওটাই জিতবে, ওটা এমনভাবে কড়ি খেলাটা হচ্ছিল। তো এটা আমি প্রথমবার দেখছি, অনেকটা ভালো লাগছিল। তো তারপরে কড়ি খেলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে
এখানে তারা আরও নিয়মগুলো করেছে। তো করে নেওয়ার পরে তারা এখানে দেখতে পাচ্ছিল চিনি খাওয়াচ্ছিল, কারণ এখানে মিষ্টি মুখ করতে হয়। আর এটা অনেক তোমরা দেখতে পারবে একটু পরে। তো ভিডিওটা অনেকটা খারাপ এসেছিলো, কারণ লাইট ছিল না রুমের মধ্যে, তো তার জন্য অনেকটা কালা কালা আসছিল। তো তোমাদের জন্য ভিডিওটা এটুকুই রাখলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব বিদায়ের কী হয়েছে না হয়েছে সব কিছু বিদায়ের মানে ভিডিওগুলো শেয়ার করব তোমাদের সাথে। তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি শেয়ার করবো। তো আজকের জন্য এটুকু, বাই।